বাংলাদেশের মাটি আগুন তাতে জ্বালিয়ে যাত্রার প্রথম নিবেদন দেখলেন বন্দনা। এইবার দেখুন একটা সুন্দর, এটাকে বলে ব্যাচ। এই ব্যাচ বন্দনাটা দেখুন। আমি তার ভরা আমার
বছর আয়ু কমিয়ে দিয়ে গেলি মা। আর তোকে হ্যাঁ আমি খাটিনি ঠিক কথা, কোনটা অভাব রেখেছি কি দিইনি খাওয়াইনি। হ্যাঁ কাপড়ের উপরে কাপড় দিয়েছি তো, কার বউকে সেলাই করা কাপড় পরিয়েছে দেখা তো আমার বউকে পরা। তোমার মতো নিচে ও ময়না রে ভগবানের তোর ছেলে পুলে তোর হয়নি তো আমি কি করবো? তুই কি সারা গাছের ফল কেড়ে এনে ধরে দেবো? কথা বলি ছেলে যদি হয় হবে রে ছেলে আমার বললেই কি করে তোর ছেলে হবে পেটে রাখবি কত কষ্ট করে সন্তানকে আমি কোলে পাবো মানুষ করেনি। হ্যাঁ হ্যাঁ বড় করবো আমি ওর মা তবু ছেলে আমার রাগ করিনি। তাহলে কথাটা শোন। আচ্ছা আলু চাষ করলো চাষি, বড় স্টোর মালিক রয়েছে, বস্তায় ভরে স্টোরে দিল। স্টোর মালিক আলু নিয়ে নিল, একটা লাল চিঠি ধরিয়ে দিল, কারণ আলুটা রেখেছি বলে। আলু 2 মাস 6 মাস বছর রয়ে গেল, লাল চিঠি নিয়ে গেল, যার আলুটাকে ফেরত দিল। তোরা ধর স্টোর, আমাদের আলু রাখি, আমরা আলু দেই। তুমি আর কি পাবো খোরাক করে পাবে তাদের বাপের নামে বাপের পরিচয় ছেলে মানুষ ছেলে আমার আমি একটা কথা বলি, সব শেষে কাজ করবো না করবো না আমার ময়না কেন কথা কয় না? ও তোরে কিনা দিব ঢাকাই শাড়ি, ও তোরে কিনা দিব ঢাকাই শাড়ি, ও কিনি আরো দেব সোনার গয়না আমার ময়না। তোর কি আজকের বিবেচনা বলে কিছু নাই? তোর কি লাভ সরম সব খেয়ে বলে? আমি গান করছি তুই কোমর তুলছি, লোকে দেখলে বলবে ওই জন্য তুই কোমর বাঁকাচ্ছিস। এরপরে করতে পারবো আর বুড়ে বয়সে কেন করবি গা? এবার সরে যা। ছেলে হয়, ছেলেটাকে বড় করবো, বিয়ে দেবো, বউ রান্না আমি ভগবানকে জানাবো, হে ভগবান স্টোরে গ্যাস কমে গিয়ে আলু পচে যাচ্ছে, তোর যেন গ্যাস কমে গিয়ে ছেলে পচে আমার ময়না কেন কথা গিন্নি কে ওরম করছে বলতো? আরে তোমার গান শুনে ওদের আনন্দ হচ্ছে তাই বাহবা দিচ্ছে গো, ওপারের বাঁচি ওরা। ওই ম্যাজিক পাঠাচ্ছে, একটা এঁটেল মাটি দে তো। কেন? ওর ফুটো বন্ধ করবো আমি। আমার গাই গানের কাছে পুকুর পুকুর করছে কেন? ও তোরে কিনা দিব ঢাকাই শাড়ি, আগো হাঁড়ি করেছি ভাঙতে দাও গান শুনে। তবে ওরা তোমার গানে ওরা তাল দিচ্ছে। ও তোরে কিনা দিব ঢাকাই শাড়ি, বগিনি আরো দেব সোনার গয়না আমার ময়না কেন কথা কয় না? ওরে আমার ময়না কেন কথা কয় না?
কথা কয় না ওরে আমার ময়না কেন কথা কয় করিস না আমার ময়না কেন কথা কয় না আমার ময়না কেন কথা কয় না সোনার গয়না আমার ময়না কেন কথা কয় না ওরে আমার ময়না কেন কথা কয় না ওরে আমার ময়না কেন কথা কয় না ওরে আমার ময়না কি হলো বলে করছে গান করে মন ভোলা আরে রাগারাগি দুই মানুষে করে লাভটা কি আছে তুই বল কি কর তোমরা গতরে অনুষ্ঠান দিলে তোমার খেতে হবে আমি কি বিয়ে করছো তোমার বউকে খাওয়াতে হবে তোমার বউকে আমি কি করব তুই বলে দে ওই আজকে আমরা দুজন হ্যাঁ কালী বাজে পরশু আমার একটা ছেলে হবে তারপরে একটা মেয়ে হবে তারপরে একটা ছেলে হবে আবার হবে আচ্ছা দাঁড়া তুই যা বলছিস ছেলে কি হতি থাকবে আমাদের সন্তানের কি হবে তখন আমাকেই তুমি খেতে বলতে আমি ভেবেছি ভগবানের কাছে সন্তানের ভান্ডার থাকে তো তোর কাছে গোটাও নাকি সন্তান না ওই জন্য হতি ব্যবসা করো সংসার চলবে কি করে হ্যাঁ এমন ব্যবসা নাই যে কেউ করে না আচ্ছা তুমি বলো আমি কোন ব্যবসাটা করবো শোনো আমি একটা বুদ্ধি তোমার হ্যাঁ কথায় বলে মেয়েদের 18 ছড়া একটা ছড়া খরচা করলে একটা পুরুষ ত্রিভুবন দেখে তুমি আমার একটু বুদ্ধি বার কর হ্যাঁ আমি একটা চিন্তাধারা করি আচ্ছা তুমি চিন্তাধারা করে আমার ব্যবসাটা বলে দাও আমি চলছে তোর কি কিছু হয়ে গেল নাকি কি হলো হয়েছে কি না কি হলো তুমি বলছি ছেলে বল বুদ্ধি বল কি হয়েছে হ্যাঁ ব্যবসা করো হ্যাঁ পাতার ব্যবসা তাহলে এত কিছু ব্যবসা থাকতে কথা বলে কেউ আলু ব্যবসা করো কেউ কচু ব্যবসা করো আর তুই কিনা বলছি পাঁটার ব্যবসা আমার কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছ হ্যাঁ। ছোট কথা মনে রাখছো না বল। মরণ বলে শোনা পাতার ব্যবসা চৈত্র মাসে বৈশাখ মাসে হ্যাঁ। ভাদ্র মাসে লোকের পুজো আছে মনসা পুজো হ্যাঁ, হয়ে যাচ্ছে খালি পাঁটার দরকার পাঁটার দরকার আরে, এই হাতের থেকে পাতা কিনলে হ্যাঁ ওই হাতে ওই হাতে বিক্রি করলে ওই হাতে পাঁটা নিলুম ওই হাতে বিক্রি করলুম পয়সায় পয়সা দুটো পেট আমাদের চলে যাবে তুই বুদ্ধিটা খারাপ দিলি আর পয়সা যা জমবে আমাদের ছেলে পুজো হবে তারা আরে আর কোনো চিন্তা নেই কিনে আর এদিকে আমি পাঁঠার ব্যবসা করবো যেখানেই পাঁঠা দেখতে পাবো সেখানেই ঢুকে যাবো তাহলে কি বলবো পাড়ায় বেরিয়ে যাবে দাদা পাঁটা দাদা আমি বলুন চলে যাই ওই পাঁটার ব্যবসা করবো হাত থেকে কিনবো হাত থেকে
বিক্রি করবো, সংসারটা দুজনে চলে যাবে। টাকা দে, হ্যাঁ টাকা দে। ব্যবসা করবেন, টাকা আমি দেবো। আমার কাছে টাকা থাকলে তুই খেতে পাসনি? এখানে এসো। আরো কাছে এসো। হ্যাঁ বল। আরো কাছে আর এসো। কাছে যাবনি। আরে কাছে এসো। কাছে গেলে কত কাছে যাবো, জায়গা কোথায়? লোকে টাকা দেখে দেবে। ও, ওই জন্যে? দাঁড়া। আগেননি টাকা কোথায় ছিল তো? কোথায়? আমি তো জানি গোদরেজ আলমারি ঘরে রাখি, আর কোথায়? তুই এবারে বুকে করে নিয়ে ঘুরছিস। ঘুরবো না। দাদা, হাঁচুরি লাগলে পড়ে যাবে তো, লোকে টাকা দেবে টাকা। তাহলে আমি চলে যাচ্ছি, আমি কটা কিনে ফিরবো, কটা কিনবো হাতে বিক্রি করবো। কেউ না ঠকে নেয়। ভয় নাই কিন্নি, আমাকে ঠকাতে পারবে না। আমি যেমন করে কটা নিয়ে ঘর ঢুকবো। চলে যাও। এসো। চলো। এই তো বললি এসো, এই তো বললি। আরে এসো, তোমাকে বলিনি, মুখ করে নিচে বসে খবর তবে? মরো। এসো যদি না পারো তোমার যাও। আর শোনো কিন্তু। আমি চলে যাচ্ছি, তুমি ভালোভাবে দেখো। এসো এসো এসো। এই আঁকে বেরুবি না, কেন? এখন দিনকাল ভালো নয় গো কিন্নি। কেন গো? ফাঁকে প্রচুর ভলেন্টিয়ার ঘুরছে, কখন বেরুবি তোর টিকিটের ছাপ দিয়ে বসে থাকবে, পৌঁছবি নি পারবি। গেল তো, মাথায় তো কিছু বুদ্ধি শুদ্ধি নেই। পাটা কিনে পাটা ঠিক মতো বিক্রি করে পয়সা আনতে পারবে তো? কি জানি বাবা, কি আমার ছেলেটা সারাদিন করবে তা আমি জানি। টাকা বিক্রি করে যে টাকা আনতে পারে ভালো, আর নইলে ওই যে গোয়াল করে ঝাঁক আনবো হাতে, আর ওই নিচে নেবো হাতে। পারে না, পারে কি আপনারাই বলুন? স্বামী যদি রোজগার না করে সে সংসার কি চলে? হ্যাঁ, আজকে আসক বাড়িতে বুঝিয়ে বলবো যে কোনো একটা কাজকর্ম তুমি করো, নইলে কিন্তু কি আর বলবো, আমি বাপের বাড়ি চলে যাবো। কই গো শুনছো? ভালো লাগে না, কদিন হলো কাজকর্ম নেই, কি করে চলবে বলো দেখি? মানে পেটে ভাত না খেলে গলার জোরটা বেশি বাড়ে, জানো কি? আচ্ছা আচ্ছা, তা কাজকর্ম যদি না হয় তা কি করবো? কাজকর্ম হয় না, না, একদম এত হচ্ছে না। লোক এত কাজ করছে, আমার হয় না। আরে বাবা, হাটে মারফার কিছু আসছে না, যে এটা ওটা ঠকিয়ে এটা ওটা নিয়ে আসবো, সেটাই তো হচ্ছে না। শোনো, কাজ করো। কি? যখন কাজ তুমি করতে পারছো না, আর করতেও পারবে না, আমি বুঝতে পারছি। এক কাজ করবি, কি বলো? মানে চিটিংবাজি ব্যবসা, পকেট মার। পকেট মার? হ্যাঁ, লোকের পকেট মার। আরে পকেট মার আরে কত লোক বসে দেখছি না, আনমনা হয়ে অনুষ্ঠান শুনছে, এর মধ্যে ঢুকে যাও, পাশে বসে পড়ো। আমি এখান দিয়ে যাবো, পকেটে হাত ঢোকাবো, ধরে মারবে আমাকে। তাহলে তুমি বেটা ছেলে কেন হয়েছে বলো তো? আমি যাবো পকেট মারতে। আরে পকেট মারা কেন, অন্য কাজ নেই? কিভাবে পকেটটা মারবো সেটাও তো শিখতে হবে। আরে যেমন করো যে কোনো কিছু একটা করতে হবে। ধাপ্পাবাজি দিয়ে নেবে টাকা। না না, ঠকাবো, লোকে ঠকিয়ে পয়সা নেবো। হ্যাঁ, তাও ভালো। লোকটা ঠকিয়ে এই এটা দেবো ওটা করে দেবো বলে যাও করে ঠকিয়ে মুখিয়ে হবে। এক কাজ কর, বলো। কিন্তু খাবার দাবার করেছো? খাবার এই দেখো, কিচ্ছু নেই ঘরে। কিচ্ছু নেই। না, আগে তুমি নিয়ে আসো, কি আনছো আমি দেখি, তারপরে তোমাকে আমি প্লেট করে দেবো। শোনো, আর যদি কিছু না আনতে পারো তাহলে এই বাড়ির মৌকা কিন্তু একদম হবে না। বহু নাই তো যেন জানতো কালি। আরে বাবা, কোথায় পাবো এখন কাজ কর্ম, মাঠের ঘাট কাজ কিচ্ছু নেই। আরে ঠকিয়ে যে পয়সা আনবো সেটাও তো মুশকিলের ব্যাপার। কি করে ঠকাবো? ওই যে বললো পকেট মারতে। আরে পকেট মারতে গেলে তো 100 টাকা চাই। পকেটে হাত ঢোকাবো, বেটা ঘরে ফেলবে, ধরলেই মার, তাহলে কি করে হবে? আজ মঙ্গলবার, হাট আছে, হাটে যায়। হাটে গিয়ে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। না, হাটে যাই, এই এখন সময় আছে, বউ বলেছি তুমি বাজার করে নিয়ে আসবে, তবে রান্না হবে। না না, আমি চললাম।
আরে আয় না এই শোন আমি একটা কথা আরে তুই কি খাসি খালি বসে বসে জানো হ্যাঁ ও যেতে যাবো অনেক খালি রে হ্যাঁ আমার মনে হয় পাটার রোগ আছে গো পাটা হাতটা শুয়ে পড়ছে কেন কি হবে না কি রে দেখা যায় একজন আসছে সঙ্গে একটা কি যেন আছে যা হয় হবে ও বেটাকে আগে সাহায্য করবো হ্যাঁ দেখাই যান আমি একটু গাড়া দিয়ে বসে থাকি দাঁড়া ওই তো এইদিকেই আসছে মনে হচ্ছে আরে তাড়াতাড়ি আয় না ধৈর্য ধরছে না কেমন আছে আর দুঃখের কথা বলবে না ভাই তুমি তো জানো সংসার আমার বড় অভাব তাই আমাদের বউ বললে যে তুমি এক কাজ করো চৈত বৈশাখ মাস এতে নাকি খুব পাটার দরকার হয় তুমি এখন পাটা ব্যবসা করো শীতলা পুজো কালী পুজো খুব ভালো তাই পাটা ব্যবসায় লেগেছি আচ্ছা এই যে পাটা কি কিনতে যাচ্ছ না কিনে আনছো কিনে আনছো কই দেখি আরে আরে পাটাকে এটা আমার পাটা আমি হাত থেকে পাটা কিনেছি বাবা এটা আমার পাটা কোথায় হাত থেকে কিনেছি বলে আমার হারিয়ে গেছে তোমার পাটাটা কি করে হলো এটা আমার পাটা আমি পাটা হাত থেকে কিনেছি অত রসিদের কথা নেই আমি কিনেছি এটাই জানি কিনেছি হ্যাঁ তোর কেনাকে তোমার রসিদ দেবে না আরে আমার ঘরের পাটা আমি পৌঁছেছি কিনেছি দেখিস না আমার জন্য এটা আমার পাটা এটা আমার পাটা এটা আমি কিনেছি আমি বলছি না কিনিনি হবে না পাটা হবে না বলছি হবে না পাটা আমার পাটা না আমার পাটা আর হবে না আরে যার কাছে কিনছি তার কাছে মোড়লের কাছে চল মোড়লের কাছে আমার যে পাটা মোড়লকে না চল মোড়লের কাছে চল খেতে বসছি ও মশাই শুনছেন শুতে যাচ্ছি সেখানে আবার কি এসেছে জানি না আমি হাত থেকে পাটা কিনেছি পাটা নিয়ে এক হাতে বিক্রি করতে যাচ্ছি ওদের সঙ্গে দেখা ও বলে কি করছো ব্যবসা জিজ্ঞাসা করলো বললাম হঠাৎ বলছে এটা আমার পাটা টানাটানি রাস্তা তোর পাটা কি করে হলো তুই বল আমাদের বিয়ে হয়েছে আমাদের ছেলে হয়নি বউ মানসিক করছিল কালী পুজোয় বলেছিল মাগো যদি আমার পেটে সন্তান আছে তাহলে আমি তোমায় একটা পাঁটা দিয়ে পুজো দেবো আরে খাওয়া দাঁড়াও আমি কথাটাকে শুনি এবার কি হয়েছে জানো আমার টাকাও যাবে সেই 49 সালে এই যে বিশাল ঝড়টা এলো হু হু করে কত গাছ পড়ে গেল কত ঘর বাড়ি উড়ে গেল আর এই ছাগলটা ওই দাওয়ার ধারে বাকুলে বাঁধা ছিল আর ঝড়েতে উড়ে চলে যায় আর ঘুরে 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 আজকে আমি হাটের দিকে এসেছি দেখি যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমার বেশ ডাগুর ডুগুরটি হয়েছে সেই 49 সালে
হ্যাঁ তোর পাটা কি করে হলো বল? কেন কেন? আমি তো হাট থেকে কিনেছি হ্যাঁ, ওই পাটাকে তা প্রমাণ দেখাতে পারবি? প্রমাণের দরকার নেই, টাকা দিয়েছে নিয়েছি। ও, তাহলে না হতে পারে না। কেন না, এটা ওরই পাটা। কি ওর কি করে পাটা হলো? ওই যে 49 সালে ঝড়ে উড়ে গিয়েছিল, হ্যাঁ সেই জন্য ওর পাটা হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই টাকা দিয়েছিস তার প্রমাণ? 49 সালে ঝড় হয়েছে, হ্যাঁ, তখন পাটা ওর বাঁধা ছিল, হ্যাঁ, সেই পাটা ঝড়ে উড়ে গেছে। হ্যাঁ। আজ খুঁজে খুঁজে 49 পরে আজকে পেয়েছে। হ্যাঁ, তুমি বুঝছিলি? 49 সালে ঝড়ের পাটা আজও বেঁচে আছে। হ্যাঁ? আরে এখন ও পাটাটা করি। আমি নিয়ে চললাম। ও কোনো প্রমাণপত্র নেই যে কিছু প্রমাণ আছে তোমায় দেখা। তাহলে ওটা আপনার মানে ওরই পাটা? হ্যাঁ, এটা আমার পাটা। সকালই ঘরে- যা যা, 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 আমি যা যা, 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 যা। আচ্ছা, আসল করিস না, যা। আইটা সারা 49 সালে ঝড় গো, আমার বাবা মরে গেল, সারা পাঁটা মরেনি। আই দেখো বলছি 49 সালে ঝড়ের পাঁটা আজও বেঁচে আছে। কিন্তু আমি তো টাকা নিয়েছি বউয়ের কাছে, বউকে যদি পাঁটা দেখাতে না পারি সে তোমার ব্যবস্থা করে ছাড়বে। এমনি তো ছিটে বেড়ার মাটি খটিয়ে বেড়েছে, আবার যদি বলি পাঁটাও নেই টাকাও নেই, আমায় আঁশবড়ি দিয়ে কেটে ফেলবে। না শালা হয় পাঁটা নেবো না হয় টাকা নেবো, তবে ঘর যাব, ওর ব্যবস্থা করে ছাড়বো আমি। শালা 49 সালে ঝড়ে পাঁটা উড়েছে, এই পাঁটা আজও বেঁচে আছে। স্বামীকে তো মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। এইবারে যদি না আসে বাড়িতে তাহলে কোথায় খুঁজতে যাবো? মাঠে মাঠে খুঁজবো? আরে চিন্তা নেই, চিন্তা নেই, এসে তুমি গেছে। আজ করে চিন্তা নেই। কই কি কই কি এনেছি জানো? কি? তুমি গোয়ালে একবার দেখে এসো। কি গো? আরে একটা এতখানি তাগড়াই পাটা। ওটা! হ্যাঁ। আরে তুমি শোনো, একটা কাজ করো। অনেক টাকা বিক্রি হবে জানো? অনেক টাকা বিক্রি কদিন হবে। বসে 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 আরে জমিয়ে খাওয়া যাবে। কতদিন মাংস খাইনি, হুম। হ্যাঁ, কতদিন এঁচড় খাইনি। এবার কি হবে, বেশ কবজি ডুবিয়ে খুব খাওয়া হবে। তাহলে এক কাজ করো, তুমি তো রান্না করেছি। এবারে তো যা রান্না করেছি করেছি, চলো তোমাকে খেতে দিই, খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়বে, আমি বাসন টাসনগুলো ভেজে নিয়ে আসবো। তবে শোনো, কি? আমি একটু তামাক খাই জানো, আমার জন্য একটু তামাক সেজে দেবে। আর এই ভর দুপুরবেলা তুমি জানো ওই ঘাটে গিয়ে বেশিক্ষণ আড্ডা মারবে না। ওই যে এখনকার পাড়ার ছেলেরাও ভালো না আর মেয়েরাও ভালো না, এর কথা ওকে ওর কথা ওকে। আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। ভয় লাগে তো, তুমি দেখতে সুন্দর, আমি খুব কালো। শোনো এক কাজ করো, তাহলে তুমি তাই করো, আমি খেয়ে দে একটু তামাক খেয়ে ঘুমো। এই কথা আমি বলেছিলাম ভোমলাকে, যে ভোমলা বিয়ে করিসনি। তার ভোমলা বিয়ে করে অবস্থা কি জানো? ওরে ভোমেলা এই বয়সে কেন হলো বিয়ে করার ইচ্ছা? ও ভোমলা বুঝবি সেদিনে, ওরে বিয়ে করার স্বাদ মেটাতে সংসারের কি জ্বালা, ও যে জানে সে জানে। ভোমেলা বুঝবি ঠেলা, বুঝবি দুদিনে। ভোমেলা এই বয়সে কেন হলো বিয়ে করার ইচ্ছা, ঠেলা বুঝবি দুদিনে। বিয়ে করার স্বাদ মেটাতে সংসারের কি জ্বালা, সে জানে সে জানে। ভোমেলা বুঝবি ঠেলা, বুঝবি দুদিনে। জানে বিয়ের আগে আমার বন্ধুরা কি করে, বন্ধুদের তাদের ফুটানি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বিয়ের আগে কত কি খাচ্ছে, বিয়ের আগে কত দাদা দামি চুরট খায়, বিয়ের পরে দাদার পকেট ফিউজ হয়ে যায়। বিয়ের আগে কত দাদা দামি চুরট খায়, বিয়ের পরে দাদার পকেট ফিউজ হয়ে যায়। ক্যাপটন আর সিজারের পর চারমিনারে পালা, তারা বুঝবি দুদিনে। বিয়ে করার স্বাদ মেটাতে সংসারের কি জ্বালা, সে জানে সে জানে। ভোমেলা বুঝবি বুঝবি দুদিনে।
ভালো বউ। আমি তাড়াতাড়ি চান করে নিয়ে শ্বশুর করে বাড়ি চলে যাবো, কারো কথা শুনবো না, কোথাও যাবো না। আমি এইবারে তোমাকে কতদিন ধরে খুঁজছি, তুমি এখানে কি হলো কি হলো? না না হাত ছাড়বো কেন? না না সরবো কেন? না না সরবো কেন? মুখ শুনে হাত ছাড়া। আমার দাম মানে তোর মাথা খা, মাথায় সে তো চুল আছে বলে খাই। বাবারে কি সাহস, আজকালকে দিন পড়লো রে বাবা। আমার বউকে আমি হাত ধরে পরের বউ থেকে বলছে আমার বউ। কে বলছে পরের বউ? তুমি আমার বউ কতদিন ধরে খুঁজছি, আজকে কেন? আমার বাড়িতে তোর বাড়ি মানে? আমার কার বউ রে? আমার বউ রে। একটা চর দেবো না? এই সব দিবি? হ্যাঁ, আমাদের গ্রামে এসে ওটা আমার বউ রে। আমার বউ রে ওটা। ওটা আমার বউ। ওই, ওটা আমার বউ। আচ্ছা এই বকিনি, কি বকি? এটা আমার বউ। কি করে হলো তা? মারবো কেন? ওরে আমি মন্ত্র বলে 7 পাক ঘুরে হ্যাঁ। অগ্নি সাক্ষী করে শীতে সিঁদুর দিয়ে বিয়ে করেছি। আমি অনেক দিন ধরে খুঁজছি, আজ পেয়েছি। তুই খুঁজছিস? আমার বউকে তুই খুঁজছিস? তোমার বউ না, এটা আমার। এই, হাত টানা, হাত। এই, হাত ধর। এই, 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 দাঁড়া, দাঁড়া, একজন সাক্ষী আছে। কে? ওরে আমার বিয়েতে একজন সাক্ষী আছে, কে? আমাদের পাড়ার মোড়ল। ওই সেই বলো। হ্যাঁ, সারা চার কাছে। এই, কথা, হ্যাঁ, কথা। আপনি মোড়লের কাছে। চাপ। আমি ওইটাই ভাবছি কখন বলবি। চল মোড়লের কাছে। দেখি শালা বউ পাই কি কাঁটা পায়। কখন আসবে তা জানি না, সেই মোড়ল মোড়ল মোড়ল। এই চাচামেচি একটু শুরু হচ্ছিল শুনলাম, আয় আবার কারা এসেছে। হ্যাঁ, মেঘ না চাইতে চাইতেই জল। আয়, তুই আমার পাটা ছেড়েছিলিস? তুই আমার পাটা ছেড়েছিলিস? ওরে ওটা আমার পাটা। পাটা ধরে রয়েছি, ধরেই রয়েছি। আমি বইয়ের তোর হাত ধরে হাত ধরি থাকি না, বিচারে পাবো নেবো না নেবো না যা। আচ্ছা, ঠিক আছে, তুই এখন থাক, এখন ছেড়ে দে। এ ভাইপো, এদিকে শোন এদিকে শোন। আরে আমাকে ঘুমুতে দেবি কি একটু বল, না চাচামেচি শুরু করবি? আরে, আরে কি আর? আয়, 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 থামো থামো। মোড় হল নয় মোড়ল। কি বিচারটা কি? আচ্ছা, আমার বাবা যখন বেঁচে ছিল, আমাদের যখন বিয়ে হয়, আপনি গেছিলেন, আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, হ্যাঁ, তাও করেছি। ফুলসজ্জা খেয়েছিলেন, আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন। আপনি জানেন যে আমার স্ত্রী, হ্যাঁ, এই, এদিকে আয়। আরে দাঁড়ান। এইবার শোনো, আমি আপনি যা বলবেন আমি শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিচারটা ঠিক ঠিক চাই। আমি ঠিক সুস্থ বিচার করবো। থাম, চুপ কর। আচ্ছা শোনো, হ্যাঁ। এবার দুপুরবেলা আমি কাজ থেকে এলাম, খুব ভালো কথা। গিন্নি আমাকে খাইয়ে দাইয়ে তামাকটা দিয়েছে, হ্যাঁ। গড়গড়াটা সবে টানতে লেগেছি। আর আমি বললো আমি আমি- জলের ঘাটে গিয়েছিলাম। ও আচ্ছা মা, থামো থামো। তারপরে জলের ঘাটে গেছে। আবার এদিকে আয়। কি সর্বনা, হঠাৎ তোর মার বৌমার চিৎকার, চিৎকার কি? এই হতচ্ছাড়া এসে বৌমার হাত ধরে টানা, হ্যাঁ, বলছে ওটা নাকি ওর বউ। অপরের স্ত্রীর হাত ধরে টানা হ্যাঁ। এত বড় সাহস? এই, তোর এত বড় সাহস যে এর বউকে তুই টানাটানি করছিস? বিশ্বাস করুন মনে মনে, হ্যাঁ। আমি কারো বইয়ের হাত ধরি না। কেন? আপনি জানেন 49 সালে ঝড় হয়েছিল, সেই সেই ঝড়েতে হয়েছিল। আমার বউ হ্যাঁ। আমাকে খাইয়ে দাইয়ে বললে হ্যাঁ। কর্তা তুমি সব। হ্যাঁ। আমি বলবো বাসনগুলো পুকুর থেকে মেজে আনি। হ্যাঁ। বউ বাসন মাজতে গেছে, হ্যাঁ। আমি সেই তালে শুয়েছি, হ্যাঁ। অঘরে ঘুমিয়েছি। বেশ। হঠাৎ দেখছি আমার ঘরের চাল নেই, ঝড় হ্যাঁ। উঠেছে, আচ্ছা। গাছপালা ঝড় দিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। বেশ বেশ। বউটা আমার সেই পুকুর ঘাট থেকে কোথায় উড়ে চলে গেল। তারপর থেকে বউকে খুঁজছি, বউকে আর পাইনি। এই, থাম, দাঁড়া। আমি মূর্খ কেন? ওই 49 সালে মানে সমস্ত ঘর বাড়ি সব পুরো যেতে পারে। হ্যাঁ। তা বলে কি আর দৌড়ে যায় না? এই কথাটাই কে বোঝায় ওকে? কাঁটা যদি উড়ে বউ উড়বে না কেন? কাঁটা উড়লে বউ উড়বে না। আচ্ছা, ওরে
মালপত্র কাজ করে নেয়। এবার আচ্ছা কি দেবো কি দেবো? বউ হয় বউ না হয় পাঁচা, কোনটা নিবি তুই বল। ইন্দিগো শোনো, তোমার কথা এখন মতো যা আমি খেলা দিলাম, করি যে আমি দুটোই নেবো যা। পাটাটাও নিয়ে এলাম। দরকার নেই, হ্যাঁ? দরকার নেই, খেতে না পাই মরে যাবো, তাও ভালো, ওর পাটাকে দিয়ে দাও। হ্যাঁ সেই ভালো। শোনো এই পাড়ার লোক এই হয় পাঁচা না হয় তুমি। এই আমার কথা শোন, শোন পাঁচ কান করিস না, হ্যাঁ। পাঁচ কান করিস না, হ্যাঁ। কারণ পাড়ায় তো অনেক ভদ্রলোক আছে। হ্যাঁ। এই পাড়ায় যদি চেঁচামেচি হয়, তুই আমার বইয়ের হাত ধরেছিস, হ্যাঁ। এখন পাড়ার লোক অনেক গঞ্জনা দেবে। শুনুন আমি একটা কথা বলি, বলো। ঠকিয়ে তো বহু খেয়েছেন, আর কেন? এবার ভালো পথে চলুন না, যদি বাঁচেন। মানুষ আর এ নাই, বোকা নাই, উল্টে তার জবাব দেবে। না, না, না। আজকে আপনি আমার পাটা খেলেন, আমার বউ যাচ্ছিল, এরপরে কিছু খেতে যাবেন, আপনিও চলে যাবেন। এই পাটা খাইনি, তোর পাটা গোয়ালে বাঁধা। আরে নিয়েছিলেন তো, আমি যদি এটা না করতাম তাহলে আমার পাটাও যেত, টাকাও যেত, আর বইয়ের কাছে আমি এই শোন, কুটুনি খেতাম। পাঁচ কান করবি না, গোয়ালে আমার পাটাটা বাঁধা আছে, তুই নিয়ে চলে আর যা। আপনার বলি এরকম কাজ আর করবেন না, না। না, করবো না। এবার থেকে ছেড়ে দেন। শোনার চেষ্টা, শোনার চেষ্টা। পাঁচা নিয়ে আরে বউকে যাকে পাঁচা দেখায় না, আমার পাঁচা ব্যবস্থা করবে। এই গাড়ি। ও স্বামী, হ্যাঁ। চলো তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে এই পড়ি, শোনো, খেলবি। শোনো একটা কথা বলি, কি আর কোনো কথা আছে? ভুল করেছি, প্রচন্ড ভুল করেছি। এই লোক ঠকিয়ে খাওয়া আর করবো না, না, রোজ খাটবো, জোগাড়ে খাটবো, মাথায় ইট বইবো, দরকার হয় রিক্সা চালাবো, ট্রলি চালাবো, দরকার হয় চাষে মাঠে গিয়ে খাটতে যাবো, আর ওই লোক ঠকিয়ে খাবো না। এই আমি আজকে সবার সামনে প্রতিজ্ঞা করলাম। চলো। আরে গেছে তো, আসবার নাম আছে, কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। আমার মনে হয় যে পেতে নেন আমাকে, টাকাও যাবে, পাটাও যাবে। টাকা তো দিয়েছিল, পাঁচাও দিয়েছিল। না, কি কথা? আমার বুদ্ধি ছিল বলে কোন রকমে ফিরে পেয়েছি। হ্যাঁ। হালা সেই ও পাড়ার লোক হ্যাঁ। ঠকিয়ে পাটা নিয়ে নিয়েছিল, তারপর? বলে 49 সালে ছড়ে পাটা উড়ে গেছে। হায় বাবা, আর শালা মোড়লো তাই বলে গো। সে কি গো? এবার আমি টিপ ধরেছি, ওর বউকে যে হাত ধরেছি এটা আমার বউ, টানাটানি তো। তারপর? বলছে মোড়লের কাছে আমি চল, মোড়লের কাছে, মোড়লেরও ব্যবস্থা করবো, তোরও করবো। তারপর? মোড়ল বলছে ঝড়ে কোনোদিন বউ উড়ে? আমি ঝড়ে যদি বউ না উড়ে, তুই ঝড়ে পাঁটা উড়ে? তবে শালা পাঁটা দেয়। তোমার বুদ্ধি আছে গো? বুদ্ধি না থাকলে পথ চলে কি করে? শোনার দরকার নেই, আজ আমরা এই ব্যবসা করছি, পাঁটা ব্যবসা এদিকে ছেড়ে দেবো, দুজনে অন্য একটা ব্যবসা করবো, সেই ব্যবসা করে আমাদের দুটো পেট চালিয়ে নেবো। এই দেশে ব্যবসা করবো না, এই দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে কি করবো দেখিনি? এই দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে তুই এক কাজ করবি, তুই মাটি কাটবি, আমি বই বলি। হ্যাঁ আমি বই, তুই কাটবি আমি বইবো, এই নিয়ে করবো সংসার, দুজনে সংসার সুখে চলবে, ছেলে পুলে মানুষ হবে। এইখানেই শেষ করবো 49 সালের 6